যে আমলটি যদি আপনি করেন ৭০,০০০ ফেরেশতা কন্টিনিউ আপনার জন্য দোয়া করবে। অথচ অহরহ সচরাচর এই আমলটা আমাদের সামনে আসে, খাবার দাবার খাওয়ানোর প্রয়োজন হয় না, আহামরি কোনো সময়ও খরচ হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল বেলা 3 বার তেলাওয়াত করবে, রব্বুল আমিন ওই ব্যক্তির জন্য ৭০,০০০ ফেরেশতা নিয়োগ দিবেন, যারা সারা দিন ওই লোকের জন্য মাগফিরাতের দোয়া করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পাঁচটি ছোট্ট ও ফজিলতপূর্ণ আমল, যেই আমলটি করলে, যেই দোয়াগুলি পড়লে ৭০,০০০ ফেরেশতা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেই থাকে। সেই পাঁচটি আমল কি কি, আমরা কিভাবে এই পাঁচটি আমল করব, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেম রয়েছেন। মিজানুর রহমান আজহারী সহ এই বিজ্ঞ 4 জন আলেমের কাছ থেকে এই পাঁচটি ছোট্ট আমল কি কি, আমরা কিভাবে আমল করব, চলুন জেনে আসি। যে আমলটি যদি আপনি করেন ৭০,০০০ ফেরেশতা কন্টিনিউ আপনার জন্য দোয়া করবে। সচরাচর এই আমলটা আমাদের সামনে আসে, খাবার দাবার খাওয়ানোর প্রয়োজন হয় না, আহামরি কোনো সময়ও খরচ হয় না, কিন্তু আমরা এক্ষেত্রে অনেকে উদাসীন। আমলটা শোনার আগে হাদিসটা শোনেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি শুআয়র বিন আবু ফাখিতা স্বীয় পিতা থেকে বর্ণনা করেন, তিনি কি বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, হে আবু মুসা, আপনি কি রোগীর জিয়ারত করতে বা সাক্ষাৎ করতে আসছেন নাকি সেবা করতে? তিনি বললেন, সেবা করতে এসেছি, শুধু সাক্ষাতের জন্য আসে নাই। কথাটা কি? তিনি বলেন, এ কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে মুসলিম ব্যক্তি অন্য কোনো অসুস্থ মুসলিম ব্যক্তির সেবা শুশ্রূষা করতে গমন করে সকালবেলায়, তাহলে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য কন্টিনিউয়াস দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আর যখন সন্ধ্যাবেলায় কেউ দেখতে যায়, তাহলে সকাল হওয়া পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে, আর সে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফল ভোগ করতে থাকবে। আচ্ছা, তাহলে কি বোঝা যায়? দেখেন, আপনি যখন কোনো রোগীর কাছে যাচ্ছেন, আমরা তো হসপিটালে অনেক সময় যাই, খালি নিয়তের কারণে হয় না। অনেকে চিন্তা করি যে বড় ভাই অসুস্থ হয়েছে, না গেলে ভাবি কি মনে করবে, তারা সওয়াব পাবে না। আর কেউ যদি এরকম মনে করে যে আমি রোগীর সেবার জন্য যাচ্ছি, তার সাথে সাক্ষাতের জন্য যাচ্ছি, আল্লাহকে খুশি করার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, সেজন্য ভরপুর সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে দিবেন। এটা যে কত বড় সওয়াবের কাজ, অসুস্থ ব্যক্তির সেবা, মানুষ যদি এটার প্রতিদান সচক্ষে সচিত্র সরাসরি দেখত, তাহলে এই সেবা করার জন্য কাড়াকাড়ি লাগতো। এর জন্য ডাক্তার ভাই বোনদেরকে আমরা বলি যে আপনারা একটু নিয়তটা যদি ঠিক করে এই প্রফেশনে বা এই কাজে সময় দিতে পারেন, ইমানের সাথে তাহজিব তামাদ্দুন ঠিক রেখে যদি আপনি এই কাজটা করতে পারেন আল্লাহকে খুশি করার জন্য, জান্নাত আপনার জন্য অবধারিত। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি কি বলছেন, আল্লাহর কসম, আমরা সফরে ও এলাকায় অবস্থানকালে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রব লাভ করেছি। তিনি আমাদের অসুস্থদের খোঁজ খবর নিতেন, আমাদের জানাজায় শরীক হতেন, আমাদের সাথে জিহাদ করতেন, অল্প হোক বেশি হোক যা থাকতো তা দিয়ে আমাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করতেন এবং পাশে দাঁড়াতেন। মুসনাদে আহমদের হাদিস। যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করুক, এটা যদি আপনি চান, ফেরেশতা কারা? তাদের কি কোনো গুনাহ আছে? তারা আল্লাহর আশপাশে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই ফেরেশতারা যখন দোয়া করবে আপনার জন্য, একজন দুইজন না, ৭০,০০০ ফেরেশতা, নিঃসন্দেহে আল্লাহ তাআলা সেই দোয়াটি কবুল করবেন। আপনি দূর দেশে আছেন, সেক্ষেত্রে আপনি সহযোগিতা করতে পারছেন না, সেবা করতে পারছেন না, তার মাথা টিপে দিতে পারছেন না, তারপরে কন্ট্রিবিউট করতে পারতেছেন না কোনো ধরনের, আপনি সশরীরে আপনি ফাইন্যান্সিয়াল সাপোর্ট তারে দেন, আপনি ফুডিং সাপোর্ট তাকে দেন, আরেকজনের মাধ্যমে টাকা পাঠিয়ে দেন যে একটু খেদমত করে দাও, বা এই টাকাটা তার হাতে পৌঁছায় দাও। এই সমস্ত খেদমতগুলো যদি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই খেদমতগুলো কবুল করবেন। পরিবারের মুরব্বী যারা আছে, তারা যদি অসুস্থ হয়, খালি ধাক্কাধাক্কি করি, বড় ভাইয়ের ঘরে নিয়ে যা, ছোট ভাইয়ের ঘরে নিয়ে যা, মেজো ভাইয়ের ঘরে নিয়ে যা, অথচ তারা হচ্ছেন হুমা জান্নাতুকা ওয়া নারু। বাপমা বুড়া বুড়ি হইলে খেদমত বেশি করেন, প্রত্যেকটা দোয়া আল্লাহর কাছে কবুল হবে যে দোয়াটি বাপমা করবে। বুড়া অবস্থায় বুড়ি অবস্থায় যদি বাপমার খেদমত করে আপনি তাদের সন্তুষ্ট অর্জন করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং বাপমাকে যারা এই ধাক্কাধাক্কি করে বুড়া বুড়ি অবস্থায়, মূলত এরা জান্নাতকে ধাক্কাধাক্কি করে। আর আশপাশে বন্ধু বান্ধব, তারা আপনার আসল বন্ধু। যখন আপনি হসপিটালে থাকেন, কয়জন বন্ধু আপনার খোঁজ নিয়েছে খেয়াল করবেন, এই বন্ধুরাই প্রকৃত বন্ধু।
আপনি রোড অ্যাক্সিডেন্ট করেছেন, কয়জন বন্ধু আপনার খোঁজ নিয়েছে? আর মৌসুমি কোকিল যদি হয়ে থাকে, বন্ধুর পকেটে যখন টাকা আছে মাশাল্লাহ, তখন বন্ধুর পেছনে ঘুর ঘুর। বন্ধু বিপদে পড়েছে, বন্ধুর আর কোনো খোঁজ খবর নাই। কোনো মুসলিম যদি কোনো অসুস্থ ব্যক্তির কাছে কোনো সকালবেলায় তাকে দেখতে যায়, খালি অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নিতে যাওয়া, ওই দিন সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। কোনো অসুস্থ ব্যক্তিকে খোঁজ নিতে যায় কোনো মুসলিম, তাহলে ওই সকাল হওয়া পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। এক মুসলিম থেকে আরেক মুসলিমের 6টি অধিকারের মাঝে কেউ যদি অসুস্থ হয়, তাকে খোঁজ খবর নেওয়া, সেবা শুশ্রূষা করা, এটি ইসলামের একটি মুসলিমের বড় অধিকার হিসাবেও নির্দেশনা দেওয়া হয়েছে, যে রোগের নিজস্ব কোনো ক্ষমতা নেই যে সে অন্যকে রোগী বানাতে পারে। ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সকালবেলায় দান দিয়ে শুরু করবেন। যারা ব্যবসায়িক আছেন, ব্যবসা করেন, দোকানদার, আমাদের মুসলিমদের মধ্যে একটা ঢুকে গেছে কি, সকালবেলায় দোকান খুলেছেন, কেউ যদি বলে কি ভাই যা 5 কেজি ডাল দেন, একটু খাতা লিখে রাখেন, আপনার রাগ ধর আছে না, কথা বলেন। সকালবেলায় দোকানটা খুলেছেন, কোনো ফকির মিসকিন যদি বাড়িতে যায়, দোকানে যায়, সঙ্গে যাই শাহিদি হয় না, তুমি চলেছো দেখতে পাচ্ছ না? এটা মুসলমানের আকীদা নয়, এটা অমুসলিম হিন্দু খ্রিস্টানদের আকীদা যে শাহিদ করতে হবে। আরে মুসলমানের দিন শুরুই হবে দান দিয়ে। কোন বান্দা আল্লাহ সাথে দান করছে, সে দান করবে, তার জন্য দোয়া করবে। আপনি দান দিয়ে দোকান খুলে আপনি খুঁজে বেড়ান কোথায় আছে, কোথায় একটা মিসকিন আছে, ধরে 5 টাকা দিয়ে দেন। এটা মুসলমানের ঈমান। আল্লাহ তোমাকে সমস্ত রিজিক দেয়, ধূপকাঠি সার আনা উপকার করতে পারে না। জরুরি ভিত্তিতে এই বিশ্বাস, এই আকীদা থেকে দূরে থাকতে হবে। নচেত আপনি যদি মৃত্যুবরণ করেন, এটা শিরকের গুনাহ, আপনার আমলে নিয়ে মরছেন। মুসলমান অনেকে বুঝে না। যদি মনে করেন না দোকানে এমনি ধূপকাঠি জ্বালাচ্ছি এই জন্য, সুগন্ধি করার জন্য জ্বালান, আপত্তি নেই, কিন্তু বেচা কিনা বেশি হয়, ভাঙা করবে, এটা শিরকের গুনাহ, আপনার আমলে চলে যাবে। যত বেশি নবীর প্রতি দুরূদ পড়বেন, যত বেশি দুরূদ পড়বেন, ফেরেশতারাও আপনার জন্য ক্ষমা, আল্লাহকে বারবার আল্লাহ তুই ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। কথা বুঝতে পারলেন? একবার দুরূদ পড়বেন, সেই মুসলিমের বর্ণনা 10 বার আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। মুসনাদে আহমদের বর্ণনা, কোন ব্যক্তি একবার যদি নবীর উপরে দুরূদ পড়ে, ফেরেশতারা 70 বার ওই বান্দার জন্য ক্ষমা চায়, যে আল্লাহ আমার নবীর প্রতি দুরূদ পড়েছে, আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। মুসলিম ভাইরা সবাই দোকান খুলেছেন, দুরূদে ইব্রাহিম পড়েন, বসে আছেন, দুরূদে ইব্রাহিম পড়েন, বাসে করে যাচ্ছেন, দুরূদে ইব্রাহিম পড়েন, মাঠে ঘাটে আছেন, দুরূদে ইব্রাহিম পড়েন। যত পড়বেন তত আপনার ক্ষমা, ফেরেশতা দোয়া করবে, আল্লাহ আপনার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। যে দোয়া করছি কবুল হয় না, হবে কিভাবে রে ভাই? জামে তিরমিজির হাদিস, নবী বলছেন, কোন ব্যক্তি যে দোয়া করে আর নবীর প্রতি দুরূদ না পড়ে, এই দোয়াটা আল্লাহ আসমানের সঙ্গে লটকে রেখে দেয়, আল্লাহর কাছে পৌঁছায় না। কথা বুঝতে পারলেন? আল্লাহর হাম সানা যা ইচ্ছা পড়তে হবে, আল্লাহর প্রশংসামূলক বাক্য বলতে হয় প্রথমেই। কথা বুঝতে পারছেন? যদি কিছু না জানেন, সূরা ফাতিহার প্রথম 2-3টা আয়াত পড়ে যান, এরপরে নবীর প্রতি দুরূদ পড়ে ফেলেন, দুরূদে ইব্রাহিম। এরপর নিজের জন্য চান, বাড়ি গাড়ি, বউ ছেলে মেয়ে যা দরকার সব চান আপনি। এরপর আবার দুরূদে ইব্রাহিম পড়েন, আবার আল্লাহর প্রশংসা করেন, এবার দোয়াকে শেষ করে দেন। দোয়া ডাইরেক্ট একদম আকাশের দরজা খুলে গিয়ে আল্লাহর সাথে পৌঁছে যাবে। আবু দরদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, যে কোনো ব্যক্তি যদি সকালবেলাতে কোনো অসুস্থ রোগীকে দেখতে যায়, একজন ব্যক্তি অসুস্থ রোগী ব্যক্তিকে দেখতে যায়, আল্লাহ বলছেন ওই ব্যক্তির সঙ্গে 70,000 ফেরেশতা যায়। কোন মুসলিম ভাইকে যদি অসুস্থ দেখতে যান, প্রতিদিন ফজরে দেখছেন যে না, ফজরে তো একটা মুসল্লি আসে, কি ব্যাপার আজকে আসেনি কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই আমলটা সবচেয়ে বেশি করতেন। আবু বকর প্রতিদিন ফজরের পর দেখতেন কোন মুসল্লি আসে নাই, তিনি খোঁজ নিতেন, খোঁজ নিতে যখন না পেতেন, আস্তে 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 বাড়িতে চলে যেতেন, বাড়িতে গিয়ে দেখতেন তার অবস্থা কি, খোঁজ খবর নিতেন। কেন? এটা একজন মুমিনের উপরে একজন মুমিনের হক। 70,000 ফেরেশতা। আপনি সকালে যান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটাই দোয়া করে, আল্লাহ এই বান্দাকে তুমি ক্ষমা করো, মানে আপনার জন্য দোয়া করবে। ফেরেশতারা দোয়া করছে। আমরা হুজুরকে টাকা দিয়ে দোয়া নিতে চাই, আমরা ওই যে
সোয়াব রেসানি করে আমরা নিতে চাই, মাজারে টাকা দিয়ে আমরা দোয়ার বরকত নিতে চাই, বা ছোট্ট ছোট্ট আমলগুলো করলে আপনার আমল নামাতে গোনা সব শেষ হয়ে যাবে, নেকিতে পূর্ণ হয়ে যাবে। যে কোনো ব্যক্তি যদি নামাজ পড়েছে, সালাম ফুরিয়ে দিয়েছে, যতক্ষণ জায়নামাজে বসে বসে দোয়া জিকির আজকার করবে, তখন পর্যন্ত ফেরেশতা তার পাশে দাঁড়িয়ে এই ব্যক্তির জন্য দোয়া করতে থাকবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল বেলা 3 বার তেলাওয়াত করবে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, সূরা হাশরের শেষ 3টি আয়াত তেলাওয়াত করবে, রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা নিয়োগ দিবেন যারা সারা দিন ওই লোকের জন্য মাগফিরাতের দোয়া করবে। ওই দিন যদি ওই ব্যক্তিটা ইন্তেকাল করে সে শহীদ হয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে। সূরা হাশরের শেষ দিন আয়াত যদি তেলাওয়াত করেন তাহলে আপনার জন্য আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা নিয়োগ করবে, সারা দিন তারা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। আর ওই দিন ইন্তেকাল করলে আল্লাহ তাআলা শহীদ হিসেবে আপনাকে কিয়ামতের দিন দাঁড় করাবে। আর সন্ধ্যাবেলায় যদি পড়েন সারা রাতের জন্য 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করবে, ওই রাতে মারা গেলে শাহাদাতের মৃত্যু নসিব হয়ে যাবে। সকাল সন্ধ্যার যে জিকির, এই জিকিরের অন্তর্ভুক্ত করে নেবেন এই ওয়াজিফাটা। যে হাদিসটা বর্ণনা করলাম সুনানে তিরমিজির হাদিস, যদিও হাদিসটা সনদের দিক থেকে দাঈফ, কিন্তু মুহাদ্দিসিনে ইকরাম বলেছেন যেহেতু এটা ফাজাইলুল আমালের হাদিস, এটা পড়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই, এটা পড়া যাবে। এই 3টি আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তার 14টি গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছেন, চমৎকার চমৎকার নাম, যে নামগুলো যদি আমরা আজকে পড়ি, শুনি, জানি, আল্লাহ তাআলা সম্পর্কে ব্যাপক ধারণা, ইনডেপথ, আমার রব সম্পর্কে ইনডেপথ নলেজ নিয়ে আজকে আমরা ফিরতে পারবো ইনশাআল্লাহ। বলেন সবাই, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, আমাদের উচিত এই নামগুলো দিয়ে আল্লাহকে, আসল নাম কি? সবাই বলুন, আসল নাম কি? আল্লাহ তাআলার আসল নাম হচ্ছে আল্লাহ। এর চেয়ে সুন্দর মধুমাখা নাম, জাদুমাখা নাম আর আছে? প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেমের কাছ থেকে কোন 5টি আমল করলে, কোন আমলগুলি করলে 70,000 ফেরেশতা দোয়া করতেই থাকে, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, যে আমলগুলির কথা বলা হয়েছে, এই আমলগুলি আমাদের প্রত্যেকটা মুসলমানদের করণীয় আমল। আমরা চাইলেই এই আমলগুলি অবশ্যই করতে পারি। বিশেষ করে ইস্তেগফারের আমল। ইস্তেগফার এত ফজিলতপূর্ণ একটি আমল, ইস্তেগফার বেশি বেশি করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দেন। বিশেষ করে আরেকটি আমলের কথা বলা হয়েছে, যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 70,000 ফেরেশতা দোয়া করতেই থাকে, সেটি হচ্ছে যে সকালবেলা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখে সাক্ষাৎ করা, অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া। আপনি যদি এই ভালো কাজটুকু করতে পারেন, আর যে আমলগুলির কথা বলা হলো, এই আমলগুলি যদি আপনি করতে পারেন, 70,000 ফেরেশতা আপনার জন্য, আপনাকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেই থাকেন। এই জন্য আমরা সকলেই এই আমলগুলি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 4 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 4 জন বিজ্ঞ আলেমের মধ্যে থেকে যার কথাগুলি কোরআন হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই আমলগুলি যেন আমরা করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, এবং অসুস্থ ব্যক্তিদের খোঁজ খবর যেন আমরা নিতে পারি, ইস্তেগফারের আমল যেন আমরা বেশি বেশি করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।